আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো, যে আমলটির উপর যদি আপনারা দৈনন্দিন আমল করেন, তাহলে আপনারা হাজার হাজার সুন্নতের উপর আমল করার সওয়াব পাবেন। আমরা সবাই তো চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে। আবার যদি সেই কাজটি হয় ছোট একটি কাজ, তাহলে তো আরো ভালো ব্যাপার, তাই না? তো সেই কাজটি হলো দৈনন্দিন প্রত্যেকটি কাজ ডান দিক থেকে শুরু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন প্রত্যেকটি কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করা, চুল আঁচড়ানো এবং ওযু গোসলের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। আমরা আমাদের দৈনন্দিন প্রত্যেকটি কাজ ডান দিক থেকে শুরু করব। আমরা জামা পরলাম, ডান হাতা আগে ঢুকালাম, ঠিক তেমনিভাবে পায়জামা পরলাম, বাম পা আগে ঢুকালাম, জুতা পরলাম, ডান পা আগে ঢুকালাম। আমরা দৈনন্দিন প্রত্যেকটি কাজ ডান দিক থেকে শুরু করব। খুব ইজি ব্যাপার আমাদের জন্য এই সুন্নতের উপর আমল করা। আমরা খাবার দাবার খেলাম, আমরা পানাহার করলাম, আমরা ডান হাত দ্বারা করলাম, তাহলে আমাদের খাবারের ভিতরে বরকত হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়ালা ইয়াশরাবু বিশিমালিহি ফাইন্নাশ শয়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ বাম হাত দ্বারা পানাহার করবা না, কেননা শয়তান বাম হাত দ্বারা পানাহার করে থাকে। সুতরাং আমরা সবাই ডান হাত দ্বারা পানাহার করব এবং আমাদের দৈনন্দিন কাজ ডান হাত দ্বারা করব। তাহলে আমরা অনেক সুন্নতের উপর আমল করতে পারবো। আর যদি এই আমলটি আমরা করি, তাহলে আমাদের অনন্য সুন্নতের উপর আমল করা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন।